যদিও গতকালকের খবর ছিল 160-65 কিলোমিটার বেগে ঝড় হবে, আজকেরও মোহর খবর দেওয়া হচ্ছে ঝড়ের গতিবেগ একটু কমে গেলেও 130-35 কিলোমিটার বেগে ঝড়, দমকা হাওয়া, সে সঙ্গে বৃষ্টিপাত হবে। তার কিছু নমুনা যদিও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যে তথ্যটা দেয়া হয়েছে তথ্যটা বাস্তবে রূপায়িত হবে। তারা বলতে চাচ্ছে মেশিনের মাধ্যম দিয়ে আজ রাত 11টার পরের থেকে রাত 1টা পর্যন্ত, এই 11টার পর থেকে নিয়ে রাত 1টা পর্যন্ত এরই ভিতরে সাগরের ঘূর্ণিঝড় বা বৃষ্টি বাদলা বর্ষা যা কিছু হবে সেটা রাত 11টার পর থেকে রাত 1টার ভিতরে সেটার নমুনা মানুষ দেখতে পাবে। আমরা সব থেকে বেশি বিশ্বাস করি আল্লাহর পাক কালাম কোরআনকে। কোরআনের ভিতরে যদি কোনো তথ্য, কোনো বিষয় আমরা না পাই, তখন আমরা খুঁজব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানীকে। আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে তাকে বলা হয় দ্য সেইংস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় তাকে বলা হয় নবীজির বাণী, নবীজির কথামালা, যেটাকে আরবিতে বলা হয় হাদিস শরীফ। কোরআনে কোনো বিষয়ে তথ্য না পেলে হাদিস শরীফ খুঁজব। কোরআন হাদিসে উভয় কেতাবে যদি তথ্য না পাই, তাই ওলামায়ে উম্মতের, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত অতীতকালে যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, এদের বলা হয়েছে ওলামায়ে উম্মত। তারা কোরআন হাদিসের ভিতরে তথ্য না পেয়ে গেলে আলেম ওলামারা এক জায়গায় বসে রিসার্চ করে, গবেষণা করে তারা ইজমা করে তথ্য দিয়েছে। ইজমার ভিতরে যদি কোনো তথ্য না পাওয়া যায়, তাহলে সে যুগের আলেমদের মতামত নিয়ে একটা কিয়াসি মতামত জানানো হয়েছে, কিয়াস করা হয়েছে যে কোরআনে নাই, হাদিসে নাই, ওলামায়ে উম্মতদের ভিতরে এমন তথ্য নাই। এখন আমরা রিসার্চ করে গবেষণা করে যতটুকু জ্ঞান অর্জন করেছি, সে জ্ঞানের মাধ্যম দিয়ে আমরা তথ্য পরিবেশন করব জনগণকে জানানোর জন্য বা জনগণকে সেই নিয়ম নীতির উপরে পরিচালনা করার জন্য। একে বলা হয়েছে কিয়াসি মশালা। এখন রাত সম্ভবত বাজে 9:30, নাকি 9:30 বা 2-5 মিনিট কম বেশি। রাত 11টার পর থেকে নিয়ে 1টার ভিতরে কি ঘটনা ঘটবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা বা নদিয়া জেলার কিছু অংশ বা মুর্শিদাবাদের সীমিত কিছু অংশ বা বাংলাদেশ থেকে শুরু করে বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, যেদিকে সাগর আছে সাগর, এই দিকে ঝড়ের প্রকোপটা বেশি হবে এমন তথ্য দিচ্ছেন মানুষেরা। আর সে ঘটনাটা কি ঘটবে রাত 1টা পার না হয়ে গেলে আমরা তার বাস্তব নমুনা বুঝতে পারবো না, ঠিক কি না? আমরা বাস্তব নমুনা কিছু জানতে বুঝতে পারবো না, এখন অপেক্ষায় আছি। তো আল্লাহ যদি কিছু করেন, তারা যে তথ্য দিয়েছে 130-35 কিলোমিটার, আল্লাহ ইচ্ছা করলে 200 কিলোমিটার বেগেও ঝড় দিতে পারে। আর আল্লাহ যদি ইচ্ছা করেন, তিনি বলবেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুল আলাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন, আমি যদি কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করা পরিকল্পনার ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুল আলাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন, হ। এই 200 কিলোমিটার বেগে ঝড় সাগরে যেটা উত্থাপিত হয়েছে, বা 130-35 কিলোমিটারের ঝড় সাগরে যেটা তোমরা উত্থাপিত হয়েছ, কোন তোমরা স্বাভাবিক হয়ে যাও, বন্ধ হয়ে যাও। মানে স্বাভাবিক বিকালবেলা আমরা ফাল্গুন চৈত্র মাসে জামার বুকের বর্ডার খুলে দক্ষিণ দিকে ফিরে বসি বসন্তের হাওয়া খাওয়ার জন্য। আল্লাহ যদি বলেন বসন্তের মৃদুমন্দ বাতাস 130-35 কিলোমিটার, ওটা আমি বুঝি না, কি 150-200 কিলোমিটার, ওটা আমি বুঝি না। আমি আল্লাহ বলছি মৃদুমন্দ হাওয়া হও, তাহলে হবে না? হবে না। আল্লাহর কর্তৃত্বের উপরে আজ পর্যন্ত বিজ্ঞানীরা যেতে পেরেছে,
দার্শনিকেরা যেতে পেরেছে? কোনো ডাক্তার মাস্টার তারা কি যেতে পেরেছে? কেউ পারেনি। অতএব আমরা তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করব। আল্লাহ যেটা করবেন সেটা হবে, ঠিক কি না? তবে এই যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যা কিছু এখন এই জ্যৈষ্ঠ মাসে নমুনা দেখতে পাচ্ছি, এর নমুনার মহান উৎস হলো মানুষ তাদের হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা যে সমস্ত অপকর্মগুলো করে, আল্লাহ সেই অপকর্মের প্রতিফল বান্দাদের দেখিয়ে দেন ঘূর্ণিঝড় দিয়ে, প্রাকৃতিক দুর্যোগ বর্ষা দিয়ে, খরা দিয়ে, আল্লাহ বিভিন্ন মাধ্যম দিয়ে বান্দাদের অপকর্মের প্রতিফল পৃথিবীতে দান করেন। এরকম জ্যৈষ্ঠ মাসে 2 দিন 3 দিন বর্ষা হবে, এটা মানুষ কি ধারণা করেছে? জ্যৈষ্ঠ মাসে একাত পশলা বৃষ্টি হয়ে যায়, তারপরে প্রকৃতি স্বাভাবিক হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীদের তত্ত্ব মোতাবেক আজকে রবিবার থেকে শুরু হবে, সোমবারও চলবে, মঙ্গলবারের দিকে হয়তো আবার পরিবেশ স্বাভাবিক হতে পারে। আমি গতকাল হুগলি জেলার ফুরপুরা শরীফের পশ্চিমে একটি গ্রামটির নাম হলো তোড়লপুর, তার পাশের গ্রামের নাম হলো রামপাড়া। কি নাম বললাম? রামপাড়া। রামপাড়ার পরে তোড়লপুর, সেখানে প্রোগ্রাম ছিলাম। আমি যে বাড়িতে প্রোগ্রামে গিয়েছিলাম, আজকের রাত 1টায় তার ফ্লাইট ছিল মক্কা শরীফে যাওয়ার জন্য। তো এই প্রাকৃতিক দুর্যোগের কারণে গতকাল রাতেই ঘোষণা দিয়ে দিয়েছে আগামীকালের ফ্লাইট বন্ধ, সোমবারেরও ফ্লাইট বন্ধ, মানে 21-22 ঘন্টার জন্য দমদম এয়ারপোর্ট থেকে কোনো ফ্লাইট ওঠানামা করবে না, মানে বাইরের কোনো ফ্লাইট এসে নামবে না, এখান থেকে কোনো ফ্লাইট যাবে না। যার কারণে 2 দিনের হাজী সাহেবদের এখন আরও একটু সময় দেয়া হয়েছে। এখনই মক্কা শরীফে তোমাদের নিয়ে যাওয়া হবে না, কারণ প্রাকৃতিক দুর্যোগে জাহাজ রানওয়ে থেকে ছাড়লে বিপদ আপদের আশঙ্কা দেখা দিতে পারে, এজন্য ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। যাই হোক, আমরা আল্লাহর উপরই ভরসা করব, আল্লাহ যেটা করবেন সেটা আমাদের জন্য মঙ্গল, ঠিক কি না? সেটা আমাদের জন্য মঙ্গল। তবে আমাদের বেমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলছেন তোমাদের নিজের হাতের মাধ্যম দিয়ে যে সমস্ত কাজগুলো করো সেই কাজের প্রতিদান আমি প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকি। মানুষ এখন আসলে আল্লাহওয়ালা হয় না বা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে না, আল্লাহর হুকুমকে মানুষ মান্যতা দেয় না, যার কারণে আখিরি জমানার সেই যুগ। এখন কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, অশান্তি, অঘটন এই পৃথিবীতে ঘটবে। আমি গতকাল শুনছিলাম দুবাইতে মেঘ নাকি নেমে একেবারে নিচে চলে এসেছে। আকাশে যে মেঘ ওড়ে, মেঘ এক জায়গায় জমা হয়ে গেলে মেঘগুলো বৃষ্টি, বর্ষা, নিম্নচাপ পৃথিবীতে সৃষ্টি হয়। দুবাইতে মেঘ নেমে নিচে চলে এসেছে নাকি। আর এত বৃষ্টি হয়েছে, এত পানি হয়েছে, অন্তত 200 বছরের ভিতরে দুবাইতে এরকম বর্ষা হয়নি। বাথরুমের পায়খানাগুলো বাথরুমের চেম্বার থেকে বাইরে বেরিয়ে সব পানিতে ভাসতে শুরু করেছে। 2-4 দিন মানুষ খাবার হারা হয়ে গেছে, রাস্তাঘাটে মানুষ চলাফেরা করতে পারেনি। এই রকম পরিবেশ, যেখানে একটা কাগজ ফেললে 500 টাকা জরিমানা। রাস্তার উপর একটা কাগজ ফেললে, দুবাইয়ের শহরে এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কাগজ যদি কেউ ফেলে দেয় রাস্তায়, আর সরকারি পুলিশেরা বা স্বেচ্ছাসেবকেরা দেখতে পেলে তার 500 টাকা জরিমানা। যদি কেউ পান খেয়ে পানের চিক ফেলে তারও কিন্তু 1000 টাকা জরিমানা। মানে পান খেয়ে যে পানের রস ফেলে না মাঝে মাঝে, এ ফেললে 1000 টাকা জরিমানা। এমন পরিষ্কার পরিচ্ছন্ন দেশে পায়খানা, বাথরুম ছাপিয়ে রাস্তাঘাটে, পথে, ঘরের ভিতরে সব ভাসতে শুরু করে দিয়েছে। সবই আল্লাহর কাজ। 5-6 দিন মানুষ না খেয়ে অনাহারা থেকেছে, রান্না বান্না করতে পারেনি, মানে উনুন টুনুন সব ভেসে গেছে, ডুবে গেছে। সবই খোদার কুদরতি নমুনা। এখন আল্লাহর কাছে আমরা দোয়া কামনা করব, আল্লাহ যেন বিশেষ ওলিদের রুহানি দোয়ার বাবরকতে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহি, হযরত শাহ মিয়া, শাহ অলি, শাহ সুবি রমজান আলী, এভাবে হাসান বাগদাদি, এই বসিরহাট হাসনাবাদ এলাকায় যে সমস্ত অলি ব্যক্তিরা কবরস্থ হয়ে আছে, তাদের রুহানি দোয়ার বাবরকতে আল্লাহ যেন এলাকাটা
আসমানি দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিষ্কৃতি দিয়ে এলাকার মানুষকে বিবি বাচ্চা নিয়ে সুস্থ সবলভাবে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। সকলে আমরা একটু বলি আমিন। তাহলে আমরা কি ঝড় আসবে না আসবে সেটা পরের কথা। রাত 1টা না বাজলে আমরা তার নমুনা বুঝতে পারছি না, তো 1টা বাজতে এখনো অনেক বাকি, বা 11টা থেকে শুরু হতে পারে এমন মন্তব্য। আমরা তার ভিতরে আজকের এই মজলিসের পরিসমাপ্তি ঘটিয়ে আপন গৃহে বিবি বাচ্চা নিয়ে আমরা ঘরের ভিতরে শয়ন করতে যাব। আল্লাহ যেন এলাকাকে হেফাজত করেন। সকলে বলি আমিন। এবার আমি আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে যাব। প্রাণ ভরে উচ্চ রবে একটু মহব্বতে দরুদ শরীফ পড়ে নিতে হবে। আল্লাহুম্মা